Before starting the N5 Turbo course, আমি তোমাদেরকে বলতে চাই এই কোর্সটা কাদের জন্য। ফার্স্ট অফ অল যারা হচ্ছে কি নাট 5 এবং নাট N5 এবং হচ্ছে জিএলপিটি N5 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ এই কোর্সটা তাদের জন্য। ইনশাআল্লাহ তোমরা যদি হচ্ছে এই কোর্সটা ফলো করো তাহলে খুব সুন্দর মতো পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবা। এছাড়াও যারা জাপানে আমার মতো জিরো জাপানিজ নলেজ নিয়ে এসেছো, তারা এখন থেকে কনভিনিয়েন্স স্টোর এবং রেস্টুরেন্টে গেলে সাইন ল্যাঙ্গুয়েজে আর কথা বলতে হবে না। তারা ইজিলি কনভিনিয়েন্ট জাপানিজ কনভারসেশন করে নিজের অর্ডার নিজেই দিতে পারবে। এছাড়াও যারা জাপানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হলে গিয়ে, যার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ কিন্তু মোস্ট অফ দ্য কলিগ হচ্ছে হলে গিয়ে অনলি জাপানিজ পারে, তারা লাঞ্চের টাইমে কলিগদের সাথে ইজি কনভারসেশন স্টার্ট করতে পারবা। সো বিফোর স্টার্টিং দ্য কোর্স আমি আরও একটু বলতে চাই যে 4টা ব্যাপারে তোমাদেরকে খুবই ডিটারমাইন্ড হতে হবে। শুধুমাত্র ভোকাবুলারি, গ্রামার আর কাঞ্জি পড়লেই তোমরা জাপানিজ বলা স্টার্ট করবা না। সেই সিক্রেটগুলো হচ্ছে তোমাদেরকে এনি হাউ 30 মিনিট থেকে 1 আওয়ার প্রতিদিন জাপানিজ পড়তে হবে। আমি তোমাদেরকে উইকলি একটা টার্গেট দিব, বাট তোমাদেরকে প্রতিদিন জাপানিজ পড়তে হবে। কজ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কমিউনিকেশন বেটার করা। তো এর জন্য আমরা যাই পড়বো আমাদেরকে মনে রাখতে হবে এবং বলতে হবে, এবং জাপানিজরা যা বলতেছে সেটা বুঝতে হবে, বুঝে অ্যান্সার করতে হবে। তো এর জন্য প্রতিদিন আমাদেরকে হচ্ছে হলে আমাদের ব্রেনকে হ্যাবিচুয়েটেড করাতে হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজে। সেকেন্ড হচ্ছে ইন্টারেস্ট গ্রো করা। যদি ইন্টারেস্ট না থাকে, বি পজিটিভ, জাপানি শেখার গুরুত্বটা বোঝো এবং নিজের ব্রেনকে বোঝাও। কজ আমরা কোনো এক্সপেরিয়েন্সের ভেতর দিয়ে না গেলে আসলে ওইটার গুরুত্বটা অনুধাবন করি না। আমাকে অনেকেই বলছে যে জাপানি শেখাটা দরকার। আই নিউ আফটার কামিং টু জাপান যে জাপানি শেখাটা দরকার, বাট জাপানি শেখার যে মাহাত্ম্য, সিগনিফিকেন্স, আই লার্ন ওয়েন আই এন্টার টু দ্য জব। আমার মনে হয়েছে যদি আমি জাপানি শিখতাম আমার জন্য অনেক কিছু অ্যাক্সেস করা অনেক বেশি ইজিয়ার হয়ে যেত। অ্যান্ড এর জন্য তোমার ব্রেনকে তোমাকে বোঝাতে হবে এর প্রয়োজনীয়তাটা। আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে জাপানি শিখলে তোমার দৈনন্দিন লাইফ জাপানে অনেক ইজি হয়ে যাবে। জাপানে তুমি যে হচ্ছে একটা শিল্ড ফিল করো সেটা আর ফিল করবা না, আন্ডার কনফিডেন্ট ফিল করবা না জাপানিজদের সাথে কথা বলতে গেলে। অ্যান্ড তোমার ওয়ার্ক লাইফ অনেক স্মুদার হয়ে যাবে, তোমার জন্য 100 অপরচুনিটি ওপেন হয়ে যাবে। দেন ইউ উইল গেট দ্য রিয়েল বেনিফিট অফ লিভিং ইন জাপান। অ্যান্ড হচ্ছে তুমি ইজিলি জাপানে আসতে পারবা। অ্যান্ড থার্ড যেই জিনিসটা খুব খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতিদিন অল্প করে হলেও জাপানিজ হচ্ছে হলে কি লিসেন করা। ইউটিউবে তুমি পেয়ে যাবা, ইভেন তো তুমি ভোকাবুলারি পারো না, তারপরও হচ্ছে হলে গিয়ে তুমি N5 এবং N4 এর ইজি কনভারসেশন অনেক জাপানিজ হচ্ছে হলে গিয়ে আপলোড দেয়, সেই কনভারসেশনগুলো শোনো, সেম ভিডিও রিপিটেডলি শুনতে থাকো। অ্যান্ড সাডেনলি তুমি একদিন দেখবা যে তুমি বুঝতেছো ওরা কি বলতেছে। তুমি হয়তো একটা ওয়ার্ড পারো, তোমার মতো করে হচ্ছে প্রনাউন্স করো, জাপানিজদের প্রনাউন্সিয়েশনটা ডিফারেন্ট, ওদের এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করো থ্রু দ্য লিসেনিং। অ্যান্ড ফোর্থ যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যাই শিখতেছো দয়া করে ইউজ করো। ধরো নতুন একটা ভোকাবুলারি শিখছো, সেটা ফ্রেন্ডদের সাথে বলো, বা ইংলিশে কথা বলতেছো, বাংলায় কথা বলতেছো, সেটা ইউজ করো। যেমন আমরা অনেক সময় বাংলা ইংলিশ মিলায় কথা বলি, এবং অনেকে তো আছে বাংলা ইংলিশ হিন্দি উর্দু মিলায় কথা বলে। তো আমরা ডিফারেন্ট ভোকাবুলারি কিন্তু ইউজ করি। তো যখন তুমি বাংলায় কথা বলতেছো, হ্যাঁ কয়েকটা জাপানিজ ওয়ার্ড তুমি ইউজ করতে পারো যে ওয়ার্ডগুলো শিখতেছো। তো এই ইউজের মাধ্যমেই তোমার হচ্ছে হলে কি মনে থাকবে আসলে। তো এই ছিল তোমাদের জন্য সাজেশন। তো দেরি না করে চলো শুরু করে দিই আমাদের N5 টার্বো কোর্স। সো কিপ ওয়াচিং।